আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবে চিকেন দম বিরিয়ানি। তাতে যদি আলুটা এরকম নরম হয় আর চিকেনটা যদি এমন নরম তুলতুলে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে এখানে বাসমতি চাল নিয়েছি আমি 500 গ্রাম। আর এখানে বাসমতি চাল অথবা চিনি গুঁড়া চাল নিলেই হবে। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজগুলো আমি একই স্লাইস করে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু এভাবেই কাটতে হবে। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর বেরেস্তাটা একেবারে পারফেক্ট করার জন্য একটি টিপস আছে, তা হলো পেঁয়াজটা আগে থেকে ধুয়ে পেঁয়াজটা কাটার পরে আর ধোয়া যাবে না। তারপরে কাটা হয়ে গেলে তাতে একটু লবণ ছিটিয়ে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার লবণ ছিটানো হয়ে গিয়েছে, আমি মাখিয়েও নিয়েছি। 10 মিনিট পরে দেখো এই পেঁয়াজ থেকে কতখানি পানি ঝরেছে, এমনি এমনি বেরিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই পানি থাকার কারণে পেঁয়াজটা ভাজতে অনেক টাইম লাগে। আর এই পানি থাকার কারণে কিন্তু এটা ভাজার পরে নরম হয়ে যায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে কিন্তু চেপে চেপে কিন্তু পেঁয়াজগুলো দিতে হবে। একটা ব্লেন্ডারের জগে নিয়েছি 6 থেকে 7টা মতো কাঁচামরিচ নিয়েছি। ঝালটা নিজের ইচ্ছা মতো দেবে। আর এখানে দিয়েছি আদা কয়েক টুকরো, আর দিয়েছি 2টা আস্ত বড় বড় রসুনের কোয়া ছিলে নিয়েছি। এর মাঝে কিন্তু দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো বেরেস্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন তুলে নিচ্ছি। একটু চামচটা এভাবে ঝাঁকে নিলে এক্সট্রা তেলটা অনেকখানি ঝরে যাবে। আর আমি একটা প্লেটে টিস্যু পেপারে আগে থেকে বিছিয়ে রেখেছিলাম, তার উপর বেরেস্তাগুলো নিয়ে নিচ্ছি। তাহলে এই বেরেস্তার এক্সট্রা অয়েলটা নিয়ে নেবে, চুষে নেবে। তো দেখতেই পাচ্ছি একটি প্লেটে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেনগুলো নেওয়া হয়ে গিয়েছে। আর ওই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কি 2 চা চামচ মতন লবণ। টেস্ট অনুযায়ী দিতে হবে। পেঁয়াজ ভেজে যে বাকি তেলটা ছিল বা বেরেস্তার তেলটুকু দিয়ে দিলাম। আর এদিকে বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি, আমি কিছুটা অংশ বেরেস্তা রেখে দিয়েছি। এগুলো দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, এখানে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমার বেশি খেতে ভালো লাগে না, এজন্য আমি 2-3 টেবিল পরিমাণে দিয়েছি। যদিও বা এখানে 1 কেজি চিকেন আছে, 1 কেজি চিকেনের জন্য 1 প্যাকেটে বিরিয়ানির মশলা দিতে হবে, কিন্তু আমার ভালো লাগে না বলে আমি পুরোটা দিইনি, অর্ধেকটা পরিমাণে দিচ্ছি। আর এদিকে আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এটা মাখানোর পরে দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, তাই না? এখন চুলায় আবারও একটা প্যান দিয়ে দিয়েছি আর 2 টেবিল পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, এই কারণে ঘিটা মেল্ট হয়ে গেলে এই যে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে এগুলোকে নিয়ে আমি পুরোটুকু চিকেন দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এইভাবে চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন ঘির সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবে এখানে কোনো পানি অ্যাড না করার। এটাকে যখন তেল ছেড়ে দেবে ওই পর্যায়ে আলুটা দিয়ে দিতে হবে। তেল ছেড়ে দিলে বুঝতে হবে দইটা আর ফাটবে না। আলুটাকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পরে এগুলো কিন্তু 80% কিন্তু কুক হয়ে গিয়েছে।
এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে অন্য একটা হাঁড়িতে কাঁচা মরিচ দিয়েছি 4টা, এদিকে এলাচের ফল, তেজপাতা, আস্ত জিরা, ডালচিনি দিয়ে দিয়েছি। এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অবশ্যই পানিটা চেক করে দেখবে, যদি লবণটা যদি একটু বেশি বেশি লাগে তাহলে কিন্তু পারফেক্ট হবে। এদিকে যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে দেবো ওই পাত্রে কিন্তু চিকেনগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে এক্সট্রা মশলাটা তুলে নিয়েছি। আর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা কয়েকবার করে দিয়ে নিয়েছি, ধুয়ে ওটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। এটাকে কিন্তু মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। বেশি জোরে যদি জাল করা হয় তাহলে কিন্তু বড় বড় বুদবুদিতে একটা ভাত আর একটার গায়ে লেগে ভাতগুলো ভেঙে যাবে। আর মিডিয়াম আঁচে জাল করলে কিন্তু একটাও ভাঙবে না। তো দেখতে পারছো এখানে এই ভাতগুলো কিন্তু 70% কুক হয়ে গিয়েছে। এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে 1 চা চামচ উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর সাথে দিয়ে দিচ্ছি যেগুলো বেরেস্তারে বেঁচেছিল ততটুকু বেরেস্তা দিয়ে দিচ্ছি, পুরোটা বেরেস্তা আমি দিয়ে দেব। আর এদিকে 1/4 কাপে হচ্ছে লিকুইড মিল্ক নিয়েছিলাম, তার সাথে জর্দার রং মিশিয়েছি আর কেওড়া জল দিয়েছি 1/2 চা চামচ দিয়ে এটাকে আমি উপর থেকে এমনভাবে ছাড়িয়ে দিচ্ছি। তো উপর থেকে এগুলো দেওয়া হয়ে গিয়েছে, একটি ঢাকনা দিয়ে দিয়েছি। আর আমি ময়দা আগে থেকে আমি খেলে রেখেছিলাম সেটাকে এটাকে ছিদ্রেতে চারিপাশে দিয়ে দিলাম। আর এদিকে চুলায় বাতিল একটি সসপ্যান দিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু হাঁড়িটা বসিয়ে দমে দিয়ে দিচ্ছি। 5 মিনিটে হাই ফ্লেমে রেখেছিলাম আর 1 ঘন্টা লো ফ্লেমে রেখেছিলাম। আর ওইভাবেই জালটা অফ করে আরও 1 ঘন্টা রেখে দিয়েছি। এখন আমি তোমাদের খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, আর একটার সাথে কিন্তু একটা ভাত একটু লেগে নেই। তোমাদেরকে আমি একটু প্লেটে নিয়ে দেখাচ্ছি। আর আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে চিকেনের কথা তো নাই বলি, একেবারে তুলতুলে হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এদিকে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো